শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয় রাজহাঁস একটি লাভজনক ব্যবসা এবং রাজহাঁস পালন করে আপনি যথাসম্ভব 2 বছরের মধ্যে নিজেকে স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিভাবে করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। মনোযোগ সহকারে ভিডিওটি আস্তে আস্তে দেখেন, না টেনে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এটা আমার খামার ঘর। এই যে খামার ঘরটা দেখাচ্ছি। রাজহাঁস আসলেই লালন পালন করা খুব সহজ, খরচ কম, পরিশ্রমও কম। এরা দলবদ্ধ প্রাণী, দলবদ্ধ অবস্থায় থাকে। তাছাড়া এদের লাভ অনেক। স্বল্প খরচে আপনি লালন পালন করতে পারবেন। একজন লোক দ্বারা 500 পর্যন্ত হাঁস লালন পালন করা যায়। শুধু কষ্ট একটুকুই, সকালে যে খাবারগুলি দিতে হয়, সকালে খাবারটা দিতে গিয়া একটু কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠে ছেড়ে দিবেন, সকালে হালকা দানাদার খাদ্য দিবেন। আর এখন মোটামুটি দানাদার খাদ্য না দিলেই চলে। কারণটা হলো অগ্রহায়ণ মাসের দিন মাঠে, এই যে দেখেন মাঠ প্রচুর পরিমাণে ধান হয়েছে এবং মেশিন দ্বারা ধান কাটা হয়েছে। মেশিনে যে ক্ষেতগুলি কাটা হয় এই ক্ষেতের মধ্যেও প্রচুর পরিমাণে ধান পড়ে। এই ধানকেই এখন পৌষ মাস, মাঘ মাসের 15 পর্যন্ত খাওয়াইতে পারবেন। মাঘ মাসের 15-র পরে হালকা খাদ্য দিতে হবে ফাল্গুন মাস পর্যন্ত। আর ফাল্গুনে যখন আপনার ঘাস হয়ে যাবে, অর্থাৎ মেশিনে যখন ক্ষেত তুলবে, মেশিনে রোয়া পড়ে যাবে, রোয়া পড়ার সাথে সাথে আপনার ঘাস হয়ে যাবে, তখন দানাদার খাদ্য একদম না দিলেই চলবে। আরেকটা বিষয় হচ্ছে, এখন যে সময় আসতেছে এই সময়ে বাচ্চা হইলে বাচ্চার দানাদার খাদ্য লাগবে না, সামান্যতম পোলট্রি খাদ্য দিলেই চলবে। এবং পোলট্রি খাদ্য দেওয়ার পর আপনি ধানে ধরাইতে পারেন, সবুজ ঘাস দিতে পারেন। সবুজ ঘাসের যদি স্বল্পতা দেখা দেয় তাহলে আপনি পাতাকপি কুচি কুচি করে কেটে দিতে পারেন। অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে পাতাকপি খুব সস্তা থাকে। সস্তা থাকার কারণে আপনি পাতাকপি কুচি কুচি করে বলে দিবেন, দেখবেন বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে এবং বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকবে। আর হাঁসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দানাদার খাদ্যের পরিমাণ কম দিয়ে আপনি ঘাসের উপর চাপ দিতে পারেন। এখন যেহেতু শীতকাল, কচুরিপানা পাবেন কম, সবুজ ঘাসের প্রতি চাপ দিতে হবে বেশি। আমার এই হাঁসগুলি আবার এই যে ডিমে আসবে, এই যে কামার ঘরের সামনে যাইতেছে, ঘুরতেছে, এখন গিয়ে ঘরে ঢুকবে। এইগুলি ডিমে আসবে, সবগুলি ডিমে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স,